পিউরিন আমার নামের সঙ্গে যুক্ত আছে, ঠিক আছে? বাবা অনেক চিন্তা ভাবনা করে নাম দিয়েছিল, ঠিক আছে, যে ছেলে বায়োলজি বড় হবে করতে গেলে। তো পিউরিন এর মধ্যে আছে AG অংশুমান গোস্বামী, ঠিক আছে, অ্যাডিনিন আর গুয়ানিন, ঠিক আছে। হ্যাঁ, আর যাস না, লজিক শূন্যজিতে চলে যাস না আবার, ঠিক আছে। পিরিমিডিন, পিরিমিডিন হচ্ছে সাইটোসিন, থাইমিন, আর আরএনএ এর ক্ষেত্রে থাইমিনের পরিবর্তে থাকছে হচ্ছে ইউরাসিল, ঠিক আছে। থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকছে, তাহলে এটা যে পিরিমিডিন। ক্লিয়ার? এই বন্ধু ক্লিয়ার? কোনো অসুবিধা? এবার পিউরিন, অ্যাডেনিন, গুয়ানিন এরা কোনো সময় যুক্ত হতে পারবে না একে অপরের সঙ্গে। কেন? সেম গ্রুপ, যুক্ত হতে পারবে না। কিন্তু পিউরিনের সঙ্গে পিরিমিডিন বন্ধন তৈরি করবে, ঠিক আছে? বুঝেছিস তো? এবার প্রথমে আমরা পিউরিন এর স্কেলিটন সম্বন্ধে জানবো। পিউরিনকে বলা থাকে 9 মেম্বার রিং। কি বলে? 9 মেম্বার রিং। কেন? এখানে 9খানা মলিকিউল বেস মলিকিউল হিসেবে চিহ্নিত, প্রধান মলিকিউল হিসেবে চিহ্নিত। হেক্সাগোনাল স্ট্রাকচার আর একটা পেন্টাগোনাল স্ট্রাকচার, মানে একটা হেক্সাগোনাল আর পেন্টাগোনাল দুটো স্ট্রাকচার তৈরি হয়েছে। আমি যখন প্রথম পড়াচ্ছিলাম তোদেরকে তখন দেখালাম হেক্সাগোনালে দুটো গোল্লা ভালো পারিস, পেন্টাগোনালে বসাতে পারবি না। এই হচ্ছে সেই পেন্টাগোনাল স্ট্রাকচার, যেটা দরকার আমাদের এখন। এবার যদি পজিশন দেখি, মাথায় রাখবি যখনই ডবল সাইক্লিক স্ট্রাকচার হবে, ট্রিপল হবে, 4টা থাকবে, 5টা থাকবে, তখন প্রথম নোমেনক্লেচারটা শুরু হবে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তারপরটা ক্লকওয়াইজ। প্রথমটা শুরু হবে অ্যান্টি ক্লকওয়াইজ, তারপরে হবে ক্লকওয়াইজ। যেমন তোরা জিওমেট্রিক্যাল নোমেনক্লেচারের ক্ষেত্রে দেখবি, তোদের ম্যাথের স্যার অবশ্যই বলেছে জিওমেট্রিক্যাল নোমেনক্লেচারের ক্ষেত্রে, জ্যামিতিক গঠনের ক্ষেত্রে অ্যান্টি ক্লকওয়াইজ নোমেনক্লেচার সব থেকে ভালো। তাই প্রথম একটা স্ট্রাকচারের ক্ষেত্রে অ্যান্টি ক্লকওয়াইজ নোমেনক্লেচার, তারপরে ক্লকওয়াইজ নোমেনক্লেচার। কিন্তু যদি সিঙ্গেল থাকে, কেমিস্ট্রি তো একই জিনিস, সিঙ্গেল যদি রিং হয় তখন সবসময় হবে ক্লকওয়াইজ নোমেনক্লেচার। সিঙ্গেল থাকলে ক্লকওয়াইজ, যদি ডবল ট্রিপল বা তার থেকে বেশি থাকে তাহলে প্রথমটা অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ, আবার অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ, এরকম করে চলতে থাকবে। ক্লিয়ার? কোনো অসুবিধা? ভুলবি কি? অবশ্যই স্যার। হ্যাঁ, ভোলা তো ছাত্রদের ধর্ম কর্তব্যের মধ্যে বললো, নাম্বার তাহলে কাটবেন কাম করে পরীক্ষাতে। যত ভুলবি ততবার ভিডিও দেখবি। অ্যান্টি ক্লকওয়াইজ শুরু করবো। 1 2 3 4 5 6 কমপ্লিট করলাম এখানে, ঠিক আছে। 7 8 9 কেমিস্ট্রি অ্যাবিলিটি আলাদা করতে হবে। কি করবো? মাথার উপরে একটা করে দাগ বসিয়ে দেবো, প্রাইম। ক্লিয়ার? কেন করছি এখান থেকে? এখানে যদি করতাম তাহলে এখানে 6 শেষ হতো, ঠিক আছে। 7 8 9 এরকম করে লিখতাম, ঠিক আছে। দেখ এখানে যদি 1 করতাম 1 2 3 4 5 6 7 8 9 লেখা যেত এখান থেকে। কিন্তু এই সাইকেলটা কমপ্লিট হয়ে এখানে যাচ্ছে, এইখান থেকে জিনিসটা শুরু হচ্ছে। আবার দেখতে ভালো লাগতো না, বিজ্ঞানীরা প্রথমে এই সাইকেলটাকে কমপ্লিট করেছে, তারপরে নিয়ে করেছে। সাইকেল যেমন করে করেছে তেমন করে আমাদের করতে হবে। কমন বন্ড, এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড। প্রয়োজনে বন্ড তুলে দেবো, প্রয়োজনে বন্ড তুলবো। কেমন তুলবো বোঝাচ্ছি, পরে বোঝাচ্ছি ওটা। এই বন্ধু ক্লিয়ার? এটা হচ্ছে পিউরিনের স্কেলেটন, কিন্তু এখন শেষ হয়নি, স্কেলেটনের গল্প আছে। 1 নম্বরে এটা নাইট্রোজেন বসে, ঠিক আছে। 3 নম্বরে নাইট্রোজেন বসে, 7 নম্বরে নাইট্রোজেন বসে, 9 নম্বরে নাইট্রোজেন বসে। কার্বন থাকে না কিন্তু এখানে, কার্বন কে থাকে? নাইট্রোজেন থাকে। ক্লিয়ার? তাহলে 1, 3, 7, 9 এখানে থাকবে হচ্ছে নাইট্রোজেন। এত মাথায় আসতে পারে 5 কি দোষ করলো স্যার, 5 কেন থাকছে না? মাথায় এসছে? কারো
মাঝখানে বললো ক্ষতি কি হলো? না কেন নাই, কেন থাকবে না? এই তো নারী 3 ও 5 তো ধরে নিল, দারুণ থাকবে। নারীর জুতা কত? 5, 3 ও 5। আমি জানি না বলে ভুলবার বলিস না আমাকে, ঠিক আছে? 3 আর 5 দুটো হয়, 2 আর 5 নাইট্রোজেন আবিষ্কার হয়েছে নতুন। 3 ও 5, হ্যাঁ কেন হবে না? কেন লিখিস না এটাকে? নিঃসঙ্গে নিউটন জোর লিখিস না? নিঃসঙ্গে নিউটন জোর লিখছিস কেন এখানে? কেন? ব্যাস ভাঙ না। নারী কত নম্বর আছে? কত আছে? 7-এ। 7 নারীজেন কে কত করে থাকবে? 2টা। এলে কত থাকবে? 5টা। যদি 5 তার 3 হতে পারে, কারণ 3টা ইলেকট্রন দেখবে নিঃসঙ্গে ইলেকট্রন জোড় পূর্ণ হয়ে গিয়ে অষ্টপূর্তি সম্পূর্ণ করছে। যদি 5 হবে তার 3 হবে। কত? 5 ও 3। 3 ও 5 না কিন্তু 5 ও 3। 5 আগে বলবো, 3 পরে বলবো, ঠিক আছে? কারণ 5টা হচ্ছে প্রধান যোজ্যতা, 3টা হচ্ছে যোজকমূলক যোজ্যতা, মানে যুক্ত হয়নি অষ্টপূর্তি সম্পূর্ণ করবে। বুঝলি? শিওর তো? যোজ্যতা 7 ও 1 সবসময় কেন কম নেব? এটা কোনো নিয়ম নাই। যোজ্যতা যেটা পিছনে কোনো রাসায়নিক যৌগ তৈরি হওয়ার সময় যেটা পিছনে আছে তার যোজ্যতা পিছনে মানে সব থেকে কম নেই, যে সামনে আছে যোজ্যতা বেশি নেই। বোঝা গেল? বুঝিস নি? মোটামুটি বুঝলি? কোনো ব্যাপার না, ঠিক আছে? যেমন ধরে নে তুই HNO3 একে নিয়ে নে। এর যোজ্যতা কত? 0। দেখো যোজ্যতা 0, যদি একটা স্টেবল যৌগ। 0 কেমন করে বানাবো? -6। অক্সিজেন যোজ্যতা কত? 2। -6। হাইড্রোজেন কত? +1। তাহলে নাইট্রোজেন কত? কম যোজ্যতা নেই, তাহলে এখানে বসাই। তাহলে আমাকে কি করতে হবে? যদি যোজ্যতা আমাকে ব্যালেন্স করতে হয় তাহলে কি করতে হবে? 5ই বসাতে হবে। তাহলে সবসময় কম নেই, দেখতে হবে যে কতগুলো আছে। এবং এটা তৈরি করার সময় নাইট্রোজেন যোজ্যতা 5টাই দেখায়। আর্ম কেসে 5টাই দেখাবে, 3টা দেখাবে না। তাই এই কথাটা বলা ভুল যে সবসময় আমরা কম যোজ্যতা নিই। শিখতে হবে ঠিক মতন। গাঁতিয়ে সায়েন্স হয় না, লজিকে সায়েন্স হয়। লজিক, ঠিক লজিক লাগাতে হবে। যদি এখানে হতো নাইট্রোজেন, তাহলে সিরিডির সঙ্গে নিউট্রন থাকতো, এ অন্য কোনো মলিকুল কিনতে পারতো, মাঝখান দিয়ে কি হতো? মলিকুলটা ভেঙে যেত নতুন কেমিক্যাল রিঅ্যাকশন করে। তাই জন্য এইখানে নাইট্রোজেন নাই, যাতে কোনো নতুন কেমিক্যাল রিঅ্যাকশন করে বিপদ না চলে আসে। তাহলে দেখা গেল ঘুমালি, সকালে উঠলি হলে দেখলি একটা হাত নাই তোর, জিনজিন হয়ে গেছে, ঠিক আছে? 2 হাত থেকে 1 হাত বলে মানুষ হয়ে গেছিস। হলো পিউরিন, বুঝেছিস? এর তো পিউরিনের স্ট্রাকচার কঙ্কার হয়ে গেল, এটা স্কেলেটন। এবার পিরিমিডিন, নেক্সট হচ্ছে পিরিমিডিন। পিরিমিডিন 6 মেম্বার রিং, বড় করে রাখলাম 6 মেম্বার রিং, ঠিক আছে? জায়গা অনেক আছে, বড় করে রাখলাম 6 মেম্বার রিং। নাম্বারিং কি বললাম? এটা হবে হচ্ছে ক্লকওয়াইজ, ঠিক আছে? কিন্তু পুরো ফাঁকা আছে এখান থেকে, ক্লকওয়াইজ করছি। এখানে 1 2 3 4 5 6, ক্লিয়ার? বন্ড এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এবার 1 নম্বরে থাকবে একটা নাইট্রোজেন। আর কত থাকবে বলতে কি? 3-এ থাকবে নাইট্রোজেন। 1 3 7 9,
আগে জানলাম না, আগেরটাতে ঘটনা কি জানলাম, আগে হেক্সাগনটা কোথায় ছিল নাইট্রোজেন, আগেরটাতে কোথায় ছিল 1 3 7 9, তাহলে এখানে 1 3 থাকবে, 7 9 নাই, তাই নাই 1 3, এই দুটো থাকবে হচ্ছে নাইট্রোজেন। ক্লিয়ার? মাথায় ঢুকলো? না ঢুকলেও ঢুকাতে হবে, ঠিক আছে, না ঢুকলেও ঢুকাতে হবে মাথাতে। ক্লিয়ার? স্কেলেটন ক্লিয়ার? হ্যাঁ, প্রাইম তো দিতে হবে, বাবারে প্রাইম না দিতে হবে, তাহলে কেমিস্ট্রি হলো এটা। ক্লিয়ার? বুঝলাম? শিওর তো? এবার চলে আসে হচ্ছে পিউরিনের, আর পিউরিন লিখছি না, অ্যাডেনিনের স্ট্রাকচার। অ্যাডেনিন এ লিখছি বলে ভাবিস না যে এ মানে নাম্বার এ তারপরে নাম্বার বি দেবো, এরকম না কিন্তু। এ ফর অ্যাডেনিন এর স্ট্রাকচার। পিউরিনের সাধারণ গঠন মনে আছে? ক্লিয়ার? এর 1 এ নাইট্রোজেন বসিয়ে দিলাম, 3 এ নাইট্রোজেন বসালাম, 7 এ বসালাম নাইট্রোজেন, 9 এ বসালাম নাইট্রোজেন। কমন বন্ড ড্রয়িং করে দিলাম আগেই, ঠিক আছে? নাম্বার লিখে দিবি 1 2 3 4 5 6 7 8 9। আমি আগে নাম্বার কেন লিখিনি পিছনে কারণ ছিল, তাও তোদের প্রথমবার দেখানোর জন্য লিখে দিলাম নাম্বারটা। টাইম দিয়ে দিলাম। এইখানে মানে 6 নাম্বারে বসবে হচ্ছে একটা NH2, হয়ে গেল হচ্ছে কার গঠন? অ্যাডেনিনের গঠন। ক্লিয়ার? অ্যাডেনিন বন্ড কমপ্লিট করলাম, বন্ড কমপ্লিট মানে ডবল বন্ড লাগতে ছিল বসিয়ে দিলাম। বুঝলি? পিছনে জানা আছিস? বুঝেছিস? শিওর? নেক্সট গুয়ানিন, সেম স্কেলেটন, স্কেলেটন তো সেম, কেন দুজনে কি পিউরিন। আমি 1 2 3 4 নাম্বারিং পরে বসাবো। 1 3 7 9 নাইট্রোজেন বসিয়ে দিলাম। ক্লিয়ার? এর 6 নম্বরে বসে একটা কিটো গ্রুপ, আর 2 নম্বরে বসে হচ্ছে একটা, এই গ্রুপটার নাম জানিস? অ্যামিনো গ্রুপ। তাহলে এই গ্রুপটা বসে, কেন আমি 6 বসানি বুঝতে পারলে, ডবল বন্ড বসতে অসুবিধা হবে তাই জন্য। 1 2 3 4 5 6 7 8 9, মাথায় প্রাইম। ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ, বন্ড, এই বন্ডটা ভেঙে এখানে ডবল বন্ড হয়েছে, এখানে বন্ড দেবো না। এই বন্ডটা ভেঙে এখানে ডবল বন্ড হয়েছে, এখানে কোনো বন্ড দেবো না, একটা বাদ দিয়ে এখানে বন্ড দেবো আর এখানে বন্ড দেবো। ক্লিয়ার? তোর ক্লিয়ার হলো ব্যাপারটা? এখানে কেন বন্ড দিইনি বলতো? কেন এই বন্ডটা ভেঙে তো উপরে চলে গেছে, নিচে কেন দেবো বন্ড? দিলে তো একদম পুরো খেঁচিয়ে যাবে ব্যাপারটা। এ পর্যন্ত ক্লিয়ার? কোনো অসুবিধা নাই? তাহলে অ্যাডেনিন গুয়ানিন আমাদের হয়ে গেল। সাইটোসিন, ঠিক আছে? সাইটোসিনের কে যুক্ত হয়? গুয়ানিন যুক্ত হয়। তাহলে এর মতনই গঠন হবে, কিন্তু উল্টা গঠন হবে। ঠিক আছে? কি একটু করে বুঝতে পেরে যাবি। নাইট্রোজেন বসে নিলাম 1 আর 3 এ, নাম্বারিং করে করবো। ঠিক আছে? এর একদম দেখে দেখে ছবি আঁকবি। ছবি যদি আঁকতে হয় বা চিন্তা হয়, দেখে দেখে প্র্যাকটিস করবি। যখন এমসিকিউ আসবে, যদি প্র্যাকটিস করতে হবে, ক্লাস 12 থেকে বড় কোশ্চেন সেখান থেকে আবার প্র্যাকটিস করার জন্য একদম দেখে দেখে। এইখানে যেখানে NH2 আছে সেইখানে বসাবি হচ্ছে কিটো সাইটোসিনে, আর যেখানে কিটো আছে সেখানে কি বসাবি? NH2। বুঝলি? বুঝেছিস? এবার বন্ড, এখান থেকে বন্ড ভেঙে এখানে হবে না, এখানে হবে একটা আর এখানে হবে একটা, গল্প শেষ। এবার নাম্বারিং, এখান থেকে করেছিলাম 1 2 3 4 5 6। ক্লিয়ার?
সাইটোসিন, থাইমিন, স্কেলেটন তো সেম, নাইট্রোজেন নাইট্রোজেন, নাম্বারিং পরে করবো, ঠিক আছে। 2 এ একটা কিটো, 4 এ একটা কিটো, 5 এ একটা CH3। CH3 কে কি বলে, কি গ্রুপ? মিথাইল গ্রুপ। তাহলে এখানে একটা বন্ড হয়ে গেল। নাম্বারিং 1 2 3 4 5 6 নট ক্লিয়ার। এবার একটা স্পেশাল স্ট্রাকচার, কেন ডিএনএ পড়ছি কিন্তু আরএনএ গঠন বলছি, ইউরাসিল। কেন ইউরাসিল থাকে কেমিক্যাল স্ট্রাকচার দিলে বুঝতে পেরে যাবি। একদম থাইমিনের কপি স্ট্রাকচার, শুধু CH3টা থাকে না, ঠিক আছে, শুধু CH3টা থাকে না। ক্লিয়ার। নাম্বারিং 1 2 3 4 5 6 প্রাইম কোথায় থাকে? আরএনএ তে থাকে, ইন আরএনএ। ঠিক আছিস? তাহলে এই পর্যন্ত পড়া। যদি ফসফরিক অ্যাসিডের জন্য